ফিরহাদ হাকিম এই বক্তব্যটা বলেছিল একটি ধর্মীয় সভাতে। সেখানে ফিরহাদ হাকিম নিজে টুপি পরেছিল এবং যারা বসেছিল সবাই টুপি পরেছিল, এবং সেখানে রীতিমতো অনেক মৌলানা, অনেক আলেম, অনেক হাফেজ, অনেক কারি বসেছিল। সেখানে উনি যে বক্তব্যটা রেখেছে অত্যন্ত ন্যাক্কারজনক, অত্যন্ত দুঃখজনক, এবং ইসলাম কখনো শিক্ষা দেয় না যে ইসলাম বলছে নিজের ধর্মকে যতখানি তুমি শ্রদ্ধা ভক্তি করবে অপর ধর্মকেও তুমি ঠিক ততাধিক শ্রদ্ধা ভক্তি করবে, এটা ইসলাম বলছে। সেই জায়গাতে উনি ইসলামের নিজের ধর্মের বড়াই করলো, ইসলামের বড়াই করলো, কিন্তু অপর ধর্মকে উনি দুর্ভাগ্য বলল। আমি এই ফিরহাদ হাকিমকে বলতে চাই যে তুমি দুর্ভাগ্য বললে, তাহলে তোমার মা সে তো সনাতন ধর্মী, তাহলে তোমার মা দুর্ভাগ্য। তোমার নেত্রী মমতা ব্যানার্জি সে সনাতন ধর্মের, তাহলে সে দুর্ভাগ্য। অভিষেক ব্যানার্জি তারও দুর্ভাগ্য। তাহলে আজকে তুমি মুসলমানদের জায়গাতে তুমি এই যে কথাটা বললে, এটা তুমি বাংলাদেশে বলনি, এটা তুমি পাকিস্তানে বলনি, এটা তুমি আরবে বলনি, এটা তুমি বাংলার বুকে এই রকম বক্তব্য, এই রকম সাম্প্রদায়িক বক্তব্য তুমি যে রাখলে, এটা আমরা কন্ডেম করছি। এবং ইমিডিয়েট ও যদি বাপের বেটা হবে তাহলে ক্ষমা চাইবে, কারণ ও আজকে আবার বলছে, সাফাই গাইছে যে আমি কি সাম্প্রদায়িক, আমি দুর্গা পুজো করি, আমি কালী পুজো করি। তুমি যদি দুর্গা পুজো করো, তুমি যদি চেতলাতে কালী পুজো করো, তাহলে যে সভাতে তুমি অপর ধর্মকে আঘাত করলে সেই সভাতে বললে না কেন যে আমি দুর্গা পুজো করি, আমি কালী পুজো করি? বলে একবার দেখতে পারতে, পিঠের চামড়াটা গুটিয়ে দিত। অর্থাৎ ওখানে পিঠ বাঁচানোর দায়ে তুমি চলে এলে। আজকে তুমি নিজের দোষটাকে ঢাকার জন্য এখন তুমি সাংবাদিকদেরকে হুমকির সুরে বলতে হচ্ছে জোরে বলো। আবার বিজেপিকে বলতে হচ্ছে, বিজেপিকে তুমি গু বলছো। আরে গু তো তুমি নিজে, তোমার গু এত দুর্গন্ধ বেরোচ্ছে যে সারা বাংলা নাক চাপা দিচ্ছে। হে মালটাই তো জালি, এ তো ককটেল মাল। এর মা সনাতনী, বাপ মুসলমান, মা সনাতনী, বাপ মুসলমান, অর্থাৎ হাইব্রিড ক্রস। তো এর মা সনাতনী ধর্মের, বাপ নন বেঙ্গলি মুসলমান। এই লোকটি আজকে বাংলার যে মেয়র হয়েছে, কলকাতার মেয়র হয়েছে, এটা বাংলার লজ্জা, এটা কলকাতার মানুষের লজ্জা যে এই রকম একটা লোক আজকে যে চেয়ারে সুভাষচন্দ্র বোস বসেছে সেই চেয়ারে বসে আছে, বাংলার লজ্জা, কলকাতার মানুষের লজ্জা। আজকে এই লোকটি যে সাপাই গাইছে, এই লোকটি তো গেঞ্জি গায়ে দিয়ে টাকা নিয়েছিল। ইসলামে কোথায় লেখা আছে? ইসলামে তো ঘুষ নেওয়া হারাম, সুদ খাওয়া হারাম, চকলখিরি করা হারাম। তা তুমি কি করছো? তুমি আবার বড় বড় কথা বলো। আজকে বাংলার বুকে তুমি বলো মিনি পাকিস্তান, আজকে কলকাতার বুকে ব্যাঙে পেচ্ছাপ করলে ডুবে যাচ্ছে, একটু মশার দাপটে ডেঙ্গি হচ্ছে। আজকে সেই জায়গাতে তুমি রাজধর্ম পালন করতে তুমি ফেলিওর, মেয়র হিসেবে ফেলিওর। আজকে তোমাকে মুসলমান ধর্মের গুণগান গাইতে হচ্ছে, অন্য ধর্মের তির্যক মন্তব্য করতে হচ্ছে। এই লোকটির ইমিডিয়েট মেয়র থেকে পদত্যাগ করা দরকার। কখন যে কি বলে। আর এই লোকটিকে এখনো পর্যন্ত তৃণমূলে মুসলমান ভোটের জন্য মুরগি পোষা করে রেখে দিয়েছে। সেই মুসলমানের মুরগি পোষা আর জামাইয়ের ভালোবাসা বলে একটা কথা আছে। এই লোকটি আজকে মুসলমানদেরকে মেলাইন করছে, এবং আজকে ওই লোকটি ইসলাম সম্বন্ধে যে বাজে কথা বলল, এতে সনাতনীরা আঘাতপ্রাপ্ত হলো এবং ইসলাম সম্বন্ধে মানুষের ধারণাটা ভুল হলো।
এবং ইসলাম যে এটা মানে না, ইসলাম যে বলে নিজের ধর্মকে শ্রদ্ধা করো, অপর ধর্মকে শ্রদ্ধা করো, এবং ইসলাম যে মানুষের মধ্যে বিভেদ চায় না, কিন্তু এরকম হারামজাদা মেয়র আজকে বাংলার বুকে মেয়র বিভেদ চাইছে। আজকে 70% মুসলমান হিন্দুর বাস সেই রাজত্বে, এটা বাংলার বুকে, এটা হচ্ছে বাংলার সনাতনীদের বাংলা, এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা নজরুলের বাংলা। এক বৃন্তে দুটি ফুল, হিন্দু মুসলমান আমরা একসাথে বাস করি। সেই জায়গায় এই রকম ফিরহাদ হাকিমের মতো কুলাঙ্গার মেয়র আজকে এই ধরনের কথা বলার সাহস পায় কোথা থেকে?